জানেরা যুবকেরা নওজওয়ানেরা ও আল্লাহ পাকে বান্দারা ও আল্লাহ পাকে বান্দারা হাবিবে আজমি ওই সময় বড্ড চঞ্চল হয়ে গেল, অস্থির হয়ে গেল। না না না, ওই সময় হাবিবে আজমি চঞ্চল হয়ে গেল, মন স্থির করলো, না না আমি এইভাবে আর জিন্দেগি কাটাবো না। আমি এই জামানার আমি আল্লাহর ওলির দরবারে যাব, হাসান বসরি হুজুরের দরবারে যাব। ও জওয়ানেরা, ও যুবকেরা, কেমন তওবা করেছেন দেখেন, তওবায়ে নসুহা করেছেন। আমার আল্লাহ পাক আমাদেরকে বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, হে আদম সন্তানেরা, তোমরা তওবা করো, তওবায়ে নসুহা করো। হাবিবে আজমি তওবায়ে নসুহা করবে বলে ছটফট করছে। হাবিবে আজমি ওই সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে চলে যাবেন। পাপা করে হেঁটে যায়, পাপা করে হেঁটে যায়। না না, আমি হাসান বসরি হুজুরের হাতটা দিয়ে আমি তওবা করব, আমি ইস্তিগফার করব। না না, আমি হাবিবে আজমি না জানি কত গরিব মিসকিনের রক্ত চুষে খেয়েছি, এই না কথা মনে খুনে পাপা করে হেঁটে যায়, পাপা করে হেঁটে যায়। মজার কথা শুনেন, পাপা করে হেঁটে যায়। হেঁটে যেতে পাপা করে যায়, পাপা করে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় দূরে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। রাস্তা একটা খেলার মাঠ, রাস্তার ধারে একটা খেলার মাঠ আছে, সেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আমাদের এখানেও খেলাধুলা করে। হাবিবে আজমি ওই সময় পাপা করে হেঁটে হেঁটে যায় আর দেখছে কিছু বাচ্চারা একটু দূরে খেলাধুলা করছে। হাবিবে আজমি পাপা করে এগিয়ে যাচ্ছে পাপা করে। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দেরা, ওই সময় দেখা গেল হাবিবে আজমি পাপা করে যখন এগিয়ে যায়, আর ওই বাচ্চাদের ভিতর থেকে বাচ্চাদের একটা লিডার, বাচ্চাদের একটা মাস্টার, বাচ্চাদেরকে যিনি হুইপ জারি করছে, বাচ্চাদেরকে একজন হুইপ জারি করছে। হে বাচ্চারা, হে ছেলেরা, সরে যা, তোরা দুই দিকে ডিভাইডেড হয়ে যা, তোরা পার্থক্য হয়ে যা। ওই দেখা যায় হাবিবে আজমি পাক্কা সুদখোর, ওই সুদখোর আসছে, তোদের মাঝখান দিয়ে যাবে, হাবিবে আজমিও চলে যাবে। না না, হে যুবকেরা, হে বাচ্চারা, তোরা দুই দিকে সরে যা, দুই দিকে ডিভাইডেড হয়ে যা, পার্থক্য হয়ে যা। কেননা হাবিবে আজমির মতো ওই বড় সুদখোরের, হাবিবে আজমির মতো অত বড় সুদখোরের পায়ের ধুলা তোরা মাসুম, তোরা বেগুনা, তোরা মাসুম, তোরা বেগুনা। হাবিবে আজমির মতো সুদখোরের পায়ের ধুলা জানো, তোরা এতিম, একেবারে নিষ্পাপ বেগুনা। ওই সুদখোরের পায়ের ধুলা জানো তোদের গায়ে জানো না লেগে যায়। সরে যা, পার্থক্য হয়ে যা। সুদখোর আসছে, সুদখোর দেখে নে, সেই আজমি আসছে পাক্কা সুদখোর। সুদখোরের পায়ের ধুলা যেন তোদের গায়ে না লাগে। তোরা নিষ্পাপ, তোরা বেগুনা, তোরা মাসুম, তোরা অসহায়, তোদের গায়ে যেন না লাগে। এই কথাটা ভেসে হাবিবে আজমির কানে পৌঁছে গেছে। ভাই, হাবিবে আজমি আর স্থির থাকতে পারবে? এক তো নিজে অস্থির হয়ে যাচ্ছে, করেছি কি সারা জীবন,
আবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতর থেকে আওয়াজ আসছে, পার্থক্য হয়ে যায়, বড় সুদখোর আসছে, ওর পায়ের ধুলো যেন তোমরা নিষ্পাপ বেটা, তোমরা সরে যাও, তোমাদের গায়ে যেন না লাগে। চঞ্চল হয়ে গেল, মস্তিষ্ক আর কাজ করে না। নিজেকে আসামির মতো মনে করে ওই বাচ্চাদের মাঝখান দিয়ে আস্তে আস্তে পা পা করে পার হয়ে চলে গেছে। জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দেরা, ওদিন দেখা গেল হবিবে আজমি বাচ্চাদের মাঝখান দিয়ে পাপা পাপা করে এগিয়ে যায়, পাপা পাপা করে চলে যায়, পাপা পাপা করে চলে গেল হাসান বাসারি হুজুরের কাছে। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেল। হাসান বাসারি হুজুর বলল, এ বাবা হবিবে আজমি, মনে বড় খটকা লেগে গেছে নাকি? জোরে বলে, মনে মনে হয় একটা দাগ পড়েছে তোমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা বুঝতে পারে না, পারে না। হবিব আজমিকে দেখে বলছে, বড় ধাক্কা লেগে গেছে, বড় ঝটকা লেগে গেছে। হবিব আজমি মাথাটা নিচু করে বলছে, হুজুর আমি যা করেছি তওবা করব, আমি আপনার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করব, আমি আপনার হাতে হাত দিয়ে তওবা করতে এসেছি। না না, আমি তোমাকে তওবা করাবো না। তুমি যদি আমার তিনটে শর্ত মেনে নাও তবে আমি তোমাকে ইস্তেগফার করাবো, আমি বাইয়াত তোমাকে গ্রহণ করাবো, আমি ইস্তেগফার তোমাকে করাবো। হ্যাঁ, যদি তিনটে শর্ত তুমি মেনে নাও। হুজুর আপনি বলুন, আমি অবনত মস্তকে মেনে নেব। সুবহানাল্লাহ। নিজেকে একেবারে গোলাম বানিয়ে দিল, বড় হিংস্র ছিল, গোলাম বানিয়ে দিল। হুজুর আমি মেনে নিতে রাজি আছি। আয় হাবিব আজমি, এক নাম্বার শর্ত হলো তুমি জীবনে জিন্দেগিতে আর সুদের ব্যবসা করতে পারবে না। বলছে হুজুর ইনশাআল্লাহ আমি আর কোনো দিনের জন্য সুদের ব্যবসা করব না। সুবহানাল্লাহ। তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করছে। দেখেন হুজুর আমি আপনার হাতে হাত রেখে বলছি, আমি জিন্দেগি জীবনে যতদিন বেঁচে থাকবো সুদের ব্যবসা আর করব না। দু নম্বর শর্ত হুজুর আপনি বলেন, আয় হাবিবে আজমি, তুমি সুদের মাল যার কাছে পাও আর নিলে হবে না। কঠিন জিনিস না সহজ জিনিস? খুব কঠিন জিনিস না? ধনের মায়া একটা কঠিন মায়া। আপনার কাছে আমি 10 টাকা পাই, আপনার কাছে আমি 10 টাকা পাই, এমনও মানুষ আছে। আমি হুজুরের কাছে 10 টাকা পাই, হুজুর ইন্তেকাল করেছে, আল্লাহ এখন অনেক হায়াত দিক, বোঝানোর ক্ষেত্রে বলছি, হুজুর কালকে ইন্তেকাল করেছেন, আমি এত হিংস্র, ও হুজুরের আওলাদদের কাছে চলে যাব, আমি টাকা পাই, আমার টাকাটা দিলে খুব ভালো হয়। আছে কিনা? টাকার মায়া, ধনের মায়া, আমি এটা বোঝাতে চাইছি। আপনার হক আপনি নিতে পারেন, আপনি বলতে পারেন আওলাদদেরকে, একটা মায়া। তো বলছে এই হাবিব আজমি, যে টাকা তুমি পাও ওই টাকা আর নিলে হবে না। হুজুর আমি মেনে নিলাম, আমি ওই টাকার দিকে ফিরিয়েও তাকাবো না। সুবহানাল্লাহ, আমি নেব না। এই হাবিবে আজমি, সর্বশেষ কথা একটা বলছি, সেটা শেষ কথা 3 নম্বরে। এই হাবিবে আজমি, তোমার যত ধন দৌলত আছে সুদের ব্যবসা করে ধন দৌলত যা জমিয়েছো ওগুলো সব এতিম মিসকিন গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। হুজুর আমি অবনত মস্তকে মেনে নিলাম, সব বিলীন করে দেব, আপনি আমাকে তওবাটা পড়িয়ে দেন, আমি চঞ্চল হয়ে যাচ্ছি, আমি জাহান্নামের, আমি কীট হয়ে আছি। হুজুর আপনি আপনার হাতে হাত রেখে আমাকে ইস্তেগফারটা করিয়ে দেন। আয় হাবিবে আজমি, হাতটা দাও। হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে তওবা পড়ে ইস্তেগফার করে নিল। বলেন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তাওবায়ে নাসুহা আমি করতে পেরেছি।
নামাজ পড়িনি, ঠিক আছে কাল থেকে পড়বো কোনি, আবার ফের বেনামাজি। রোজা এ সালে রাখতে পারিনি, ঠিক আছে পরের সাল থেকে রাখবো, সে সালটাও বাদ চলে গেল। এই মেহফিলে বসে বলছি আর বিড়ি ফুঁকবো না, সিগারেটও টানবো না, প্যান্ডেলের বাইরে গিয়ে আবার সেই যে রুহু সেই রুহ হয়ে গেছে। আমি মহিলা সমিতি আর করবো না, তওবা করছি। প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে আবার স্যারের কাছে ফোন করছি, অমুক চাচি অমুক ভাইয়ের বউ বলছে 50,000 নেবে, স্যার দেওয়া যাবে কি? এটা তওবাই নসুহা না? বড্ড গায়ে লেগে যাচ্ছে মনে হয়। হ্যাঁ এটা তওবাই নসুহা না। হাবিব আজমি তওবাই নসুহা করেছেন, নেবো না ও মাল, যা আছে বন্টন করে দেব, আমি ওই ব্যবসার দিকে আর ফিরে তাকাবো না। জানেরা যুবকেরা নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, মজার কথা শুনেন। হাবিবে আজমি হাসান বাসানে রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসবে পা পা করে, পা পা করে, পা পা করে, টুক 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 করে পা পা করে ফিরে আসে। তখনও দেখতে পাচ্ছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তখনও খেলা করেছে। ও যুবকেরা, হাবিবে আজমি পা পা করে আসে, আর ওই যুবকদের সেই লিডার, ওই বাচ্চাদের সেই লিডার আবার উল্টো কথা বলছে, হে বাচ্চারা, হে বাচ্চারা, তোরা পার্থক্য হয়ে যা, তোরা ডিভাইডেড হয়ে যা, তোরা দুই দিকে পার হয়ে যা, তোরা দুই দিকে ডিভাইডেড হয়ে যা। আজকে হাবিবে আজমি আজকে আর সুদ করে নেই, হাবিবে আজমি আজকে আর সুদ করে নেই। হাবিবে আজমি হাসান বাজারি হুজুরের হাতে হাত দিয়ে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরছে। বাচ্চারা, না না তোরা সরে যা, তোরা সরে যা, তোরা পার্থক্য হয়ে যা, দুই দিকে ভাগ হয়ে যা, মাঝখান দিয়ে রাস্তা করে দে। তোদের গায়ের দুলা, তোদের পায়ের দুলা, তোদের ব্যবহারের দুলা, তোদের খেলাধুলার দুলা জানো আল্লাহর ওলির গায়ে না লেগে যায়, কেননা তোরা নাচতে নাবুদ হয়ে যাবি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আগে কি বলছিল? এই বাচ্চারা সরে যা, সরে যা, হাবিবে আজমি আসছে, ওর পায়ের ধুলা তোরা নিষ্পাপ, তোদের গায়ে যেন লাগায় না লাগে। এখন বলছে তোরা সরে যা, তোদের পায়ের ধুলা যেন আল্লাহর ওলি হাবিবে আজমির গায়ে না লাগে। সুবহানাল্লাহ। কি তওবা করেছে, কি ইস্তিগফার করেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাতায় নাম লিখিয়েছে। বাড়িতে ফিরে আসলেন হাবিবে আজমি, মাথাটা নিচু করে পা পা করে বাচ্চাদের মাঝখান থেকে পা পা করে আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেলেন। সালাম জেদ্দার জমিনে বসে বসে সিজদায় পড়ে পড়ে কাঁদে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ভুল বুঝতে পেরেছি, আল্লাহ অপরাধ বুঝতে পেরেছি, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি কুমন্ত্রণায় পড়ে গিয়ে আল্লাহ আপনার হুকুম ছিল লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, জান্নাতি সব নিয়ামত ভক্ষণ করবে বটে, জান্নাতি সব নিয়ামত ভক্ষণ করবে বটে, তবে হ্যাঁ ওই গাছের কাছে যাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক অপরাধ করেছি, জুলুম করেছি, আপনার হুকুম ওই হুকুমটা পালন করতে পারি নাই, আল্লাহ ওই ফলটা খেয়ে ফেলেছি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আদম কাঁদি, আমাকে ক্ষমা করে দেন। আমি হাওয়া কাঁদি, আমাকে ক্ষমা করে দেন। না না, একদিন নয়, দুদিন নয়, 100 নয়, 200 নয়, 300 মতান্তরে 350 বছর কাঁদার পর আমার আল্লাহ পাক আব্বার মায়ের কান্না কবুল করে নিয়ে রহমতের কোলে তুলে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কদিন কেঁদেছে? 300 মতান্তরে 350 বছর কেঁদেছে। আব্বা, ঘটনা নয়, কথাটা হলো এটাই, আল্লাহর হুকুম ছিল কটা হুকুম? ওই গাছের কাছে যাবে না, খবরদার, একটাই হুকুম। ভুলবশত গিয়ে ফেলেছে ভাই, 350 বছর কেঁদেছে ওই একটা ভুলের জন্য। আমরা ফজরের পরে চোখ খুলি আর এশার পরে গিয়ে চোখ বন্ধ করি, এর মাঝখানে কটা করে ভুল করি? একটা করি বলে মনে হয়, একটা কি অর্ধেক, অগন্তি ভুল করি। আব্বা, কবার তওবা করেছি, কবার ভুল করেছি, কবার তওবা করেছি, কবার আল্লাহর কাছে ফিরে এসেছি। আমার ভিতরে আব্বা মায়ের সিফাত নিয়ে আসতে হবে। এই জন্যই বলছি, আব্বা আম্মা একটা ভুল করেছে, মার্জনীয় অমার্জনীয় নয়, ক্ষমার যোগ্য অযোগ্য নয়। তার জন্য যদি 300 মতান্তরে 350 বছর কাঁদে এবং ভুল করেছি, আল্লাহ ভুল করেছি নিজে স্বীকার করে আল্লাহর কাছে কাঁদছে। আর আমরা ভুল করি, গাজোয়ারি দিয়ে চলি, করেছি তো করেছি, পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে, এখন তো ঠিক আছে। মানে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, অন্যায় করছি আবার বুক দিয়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। মায়ের আর আব্বার সিফাত আমার ভিতরে আছে বলে মনে হয় নেই। ভুল করেছেন, হ্যাঁ আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি স্বীকার করছি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, এই জিবরাইল যাও, আদমকে আর হাওয়াকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আরশের দিকে একবার তাকাতে বলো। আরশের দিকে যেই তাকিয়েছে দেখছে আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম পাগল হয়ে গেল, আম্মা হাওয়া পাগল হয়ে গেল। হায় রে হায়, এই নামটা তো জান্নাতের প্রতি পাতায় পাতায় দেখেছিলাম, সব তো ভুলে গিয়েছে। লজ্জাস ভুল করে ফেলেছে, সব ভুলে গিয়েছে পিছনের কথা। হায় রে হায়, এই নামটা তো জান্নাতের চৌকাঠে দেখেছিলাম। ব্রেন আর কাজ করে না। জানেনা জমাকে নাও, জানেনা ও আল্লাহ মাকে বান্দা, ও আল্লাহ মাকের বান্দিরা, আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সিজদায় পড়ে আরাফাতের জমিনে কাঁদে, আরাফাতের জমিনে কাঁদছে। জাবলে রহমতের উপরে উঠে গেল, জাবলে রহমতের সিজদায় পড়ে কাঁদে। কাঁদতে কাঁদতে হঠাৎ আমার আল্লাহ পাক জানিয়ে দিল, হে জিবরাইল যাও যাও, আমার নবী আদমকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার আদমকে সিজদা থেকে মাথা তুলতে বলো, হাওয়াকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আর আমার আরশের দিকে তাকাতে বলো। আরশের দিকে আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তাকিয়ে দেখে, না না, মজার দৃশ্য, আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আদম সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কেঁদে বলে, আল্লাহ এই নাম মুহাম্মদ নামটা জান্নাতের পাতায় পাতায় দেখেছি, আল্লাহ পাক এই নামটা জান্নাতের চৌকাঠে দেখেছি, আল্লাহ পাক এই নামটা জান্নাতের দরওয়াজায় দরজায় দেখেছি, জান্নাতে হুরেদের ডানায় ডানায় দেখেছি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাদিহি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মাদের হুরমত দিয়ে বললাম, কলেমার হুরমত দিয়ে দোয়া চাইলাম আল্লাহ ওই মুহাম্মদ নিশ্চয়ই তোমার হাবিব, নিশ্চয়ই তোমার দোস্ত, নিশ্চয়ই তোমার দেওয়ানা আল্লাহ। ওই মুহাম্মাদের হুরমতে আমি আদম, আমি হাওয়া, আমাদের অপরাধটা ক্ষমা করে দাও। আসমান থেকে আওয়াজ আসে, হে আদম, হে হাওয়া, সিজদা থেকে মাথা তোলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যে ভুল করেছে একটা, কানতে কানতে 300 মতান্তরে 350 বছর কেঁদেছে। ভাই, আব্বা মা ভুল করার পরে স্বীকার করে নিয়ে কেঁদেছে, আর আমরা ভুল অনবরত করছি, বাট আমরা গাজুয়ারি করে চলছি। পরে দেখা যাবে, जो होगा बाद में देखा जाएगा। কেন? কবজির বল আছে এখনো, রক্তের স্পিরিট আছে, মার্সেলের বল আছে, বাহু বল আছে, বংশের বল আছে, অর্থের বল আছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা এত বাহাদুরি করছি। আব্বা একবার বুকে হাত দিয়ে বলবেন, আমার আপনার যা টাকা আছে, ধন দৌলত আছে, সাদ্দাদের থেকে অনেক বেশি বলে মনে হয়। সাদ্দাত, সাদ্দাত, আল্লাহ জান্নাতকে অস্বীকার করে বলে আমি করব জান্নাত। হাই কপাল ফাটা, আমি করব জান্নাত। ছি 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 ছি, কতটা কপাল ফাটা হলে ওই আবদার করে। যাই করুক, সাদ্দাদের থেকে বেশি টাকা আমার নেই, সবকিছু নাজ নিয়ামত সবকিছু করেছে, কিন্তু ওই জান্নাতে ওই সাদ্দাত যেতে পেরেছে বলে মনে হয়। ছ্যা ছ্যা ছ্যা, এই সাদ্দাত, তুই পাগলের মতো মরে গেলি। ওই সাদ্দাতকে যদি আল্লাহ ওই অবস্থায় টুটি টিপে মেরে দিতে পারে, আর আমি আপনি তো কোথাকার দুটো মশা। মশা, হ্যাঁ মশার তবু দাম আছে, আমার অতটা দাম নেই। ইজ্জতের কথা পরে, কেন বলুন তো? বিনা মশারিতে একটু শুয়ে দেখেন তিনি, আপনার ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি, বোঝা যাবে। যে মশার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, আমি হুজুর আমার ক্ষমতা বেশি না মশার ক্ষমতা বেশি। মশারি বাদ দিয়ে যদি একটু ঘুমাই বোঝা যাবে। একটা মশার কাছে ঘুম শেষ, মঞ্জুর আলম ওইখানে ঝাপসা। একটা মশার কাছে আমি হেরে যাচ্ছি, আর তুমি বাহুবল দেখাচ্ছ। কিসের এত দম তুমি, কিসের এত অর্থের বল? সব নিমেষে শেষ হয়ে যাবে, সব নিমেষে শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবে না। বন্ধু চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। একজন কি একজন কি বুকে হাতটা দিয়ে বলবেন, ও আপনারা, ও আমার মায়েরা, ইমাম সাহেব, হযরত, আপনাদের কি একজন কেউ কি কোনোদিন বলেছে, ও বাবাজি, ও বেটা, ও আমার ভাই, ও আমার আব্বা, তোমার আব্বা জান অনেক ধনের মালিক ছিল, অনেক টাকা তোমার আব্বা ছিল, 20,000 টাকা দামের খাটে ঘুমাতো,
30,000 টাকা দামের সোফায় বসে বসে টিভি দেখতো। ও বেটা, ও বাবা যুবক, তোমার আব্বা আজকে তো ইন্তেকাল হয়ে গেছে, ওটা তো মাটির বিছানা। বাবা, ইমাম সাহেব হুজুর কি কোনোদিন বলেছে তোমার আব্বা এই মাটিতে কোনোদিন শুতে পারিনি, মেঝেই কোনোদিন শুইনি, খাটের উপরে শুয়েছে 50,000 টাকা দামের খাটে। এ বাবা যুবক, তোমার আব্বার কবরে একটা 10,000 টাকা দামের খাট লাগিয়ে দাও। একদিনও বলেনি হুজুর, ইমাম সাহেব বলেনি তোমার আব্বা 40,000 টাকা দামের খাটে শোয়, নিচেই শুলে ঘুম হয় না, কুটুম এসেছে নিচে একটু কোনো রকম ভাবে ঠেলাই করে শুয়েছিল, ফজরে এসে আমার সঙ্গে গল্প করছিল, হুজুর আজকের কুটুমের এত চাপ, বাইরে শুয়েছে, সারা রাত ঘুম হয়নি। এক কচি, তোমার আব্বা কবরে একটা 50,000 দরকার নেই, মোটামুটি 10,000 টাকা দামের একটা খাট দাও, সব তো রেখে যাচ্ছে। দেয়া হয়েছে আজ পর্যন্ত। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাও গো ভাগিয়া, মরণ তোমার লইবে ঘিরি, মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমার লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না আব্বা কবরে কি যাব না, চিন্তা করে দেখি না কবরে কি যাব না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী খুঁজে পাবো না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু খুঁজে পাবো না, চিন্তা করে দেখি না কবরে কি যাব না, কবরে কি যাব না, যাব না, চলে যেতে হবে। ও আল্লাহ ভাগে বান্দারা, ও আল্লাহ ভাগে বান্দিরা, কবরে যাওয়ার আগে আগে আব্বা মায়ের সিফাতটা নিয়ে যদি কবরে যেতে পারি, আরামের ঘুমে ঘুমাতে পারবো। আর যদি যে কথা বলছিলাম শয়তানের সিফাত নিয়ে যদি যাই, না না না, শয়তানের সিফাত কি? হ্যাঁ, আমার আল্লাহ পাক একদিন আসমানে ফারিস্তাদেরকে বলছে, এই মালায়েকারা, আমি আল্লাহ পাক খলিফা নিযুক্ত করব, আমি আল্লাহ মনে আমার ইচ্ছা দুনিয়ায় আমি খলিফা নিযুক্ত করব, আদমকে বানাবো। তোমাদের মতামতটা একটু বলো তো। মালায়েকারা সব বলেছিল, ওগো আমার আল্লাহ কি দরকার আছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ কেন ওদেরকে বানাতে যাবেন? ওরা মারামারি, কাটাকাটি, রক্তপাত, হিংসা হিংসি, গীবত গিল্লা, পরনিন্দা, পরচর্চা বহু কিছু করবে, আল্লাহ কেন ওদেরকে বানাতে যাচ্ছেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো ইনাফ, আমরা তো তাসবিহ তেলাওয়াত, তাসবিতে তেলাওয়াতে তো আমরা মশগুল আছি। ফারিস্তাদের বানানোর পরে কেউ বা তাহারিমা হালাতে কিয়ামত পর্যন্ত আপনার তাসবিহ করবে, কেউ বা সেজদায় পড়ে রত আছে তাসবিহ তেলাওয়াত করছে, কেউ বা রুকু হালাতে তাসবিহ তেলাওয়াত করছে। কি দরকার ওদের পাঠানো? আমার আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই মালায়েকারা, না না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। এই মালায়েকারা, আমি আল্লাহ যেটি জানি তোমরা সেটা জানো না। আমার কুদরতে কারিশমা কে বুঝবে? আমার কুদরতটা কে জানে? আমি কি কারিগর, এই কারিগরি মধ্যে কি কৌশল আছে কে জানে? না না, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না।
যাও, আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। আমার আল্লাহ পাক খলিফা বানালেন, আদমকে বানালেন। আমার আল্লাহ পাক আদমকে বানানোর পরে বলল উসজুদ লি আদম। সুবহানাল্লাহ। সমস্ত মালায়েকাদের বলল, হে মালায়েকারা, উসজুদ লি আদম, এই আদমকে তোমরা সিজদা করো। কার হুকুম? আগে কার হুকুম ছিল? বলেছিলাম আপনাদের জিজ্ঞাসা করব, ওই গাছের কাছে যাবে না, জান্নাত সব তোমাদের দিয়ে দিলাম, কিন্তু ওই গাছের কাছে যাবে না। হুকুম কার? একটা হুকুম। এখানে আল্লাহ আদম সন্তানকে বানিয়ে বলল উসজুদ লি আদম। কটা হুকুম? একটা, এই আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকা, সমস্ত মালাইকারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত মালাইকারা সিজদা করেছেন ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস ছাড়া সমস্ত মালাইকারা অবনত মস্তকটা নুটিয়ে দিয়েছে। হায় রে হায়, আল্লাহ পাক ইবলিসকে বলছে, এই ইবলিস, এই আজাজিল, মাথা তুই নিচু করলি না, কি ব্যাপার? তোকে তো আমি আল্লাহ বড় চেয়ারে বসিয়েছি, তো অন্য 10টা 5টা 20,000 10,000 ফারিস্তার মতো তো তোকে আমি বানাইনি। তোকে তো আমি আল্লাহ বানিয়েছি মুআল্লিমুল মালাকুত করে। সুবহানাল্লাহ বলেন। তোকে তো মুআল্লিমুল মালাকুত করে পাঠিয়েছি, ফারিস্তাদের লিডার, সমস্ত মালাইকাদের তোকে আমি আল্লাহ প্রফেসর বানিয়েছি, শিক্ষক বানিয়েছি, স্যার বানিয়েছি, সমস্ত মালাইকাদের লিডার তোকে করেছে। তোকে কে নিষেধ করলো সিজদা করতে? সব মালাইকারা সিজদা করেছে, তুই আমার হুকুমটা মানলি না। হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বললাম। ও তখন কি বলছে জানেন? আল্লাহ, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমি আগুনের সৃষ্টি, আর ও তো মাটির তৈরি। আগুনের সিফাত তো উপরে ওটা। এক তো আল্লাহর হুকুম অমান্য করেছে, দ্বিতীয়ত অহংকার করছে। আল্লাহ আমি আগুনের তৈরি, আগুনের সিফাত উপরে ওঠা, মাটির সিফাত নিচেই নামা, আমি কেমন করে মাথা নিচু করব? আমি মুআল্লিমুল মালাকুত বলে কথা। আমার আল্লাহ পাকের ওই কথাটা সহ্য হবে বলে মনে হয়? আজাজিল শয়তান, আমি আল্লাহ পাক আজ থেকে তোর এই মুআল্লিমুল মালাকুতের খাতা থেকে রেড সিগন্যাল দিয়ে দিলাম, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আজ থেকে তুই আর মুআল্লিমুল মালাকুত নয়, তুই হয়ে গেলে আজাজিল শয়তান। ভুল করেছে, গাজওয়ারি করেছে, ভুলকে ভুল মেনে নিইনি, করেছি তো করেছি, আবার গাজওয়ারি করছি। এরকম মানুষ আমাদের এটা উত্তর পার ঘুমটি, দক্ষিণ পার ঘুমটি, এই দক্ষিণ পার ঘুমটিতে এরকম মানুষ মনে হয় নেই। অন্যায় করার পরে সেজদায় পড়ে যায়, মনে হয় সেজদা করি মানে অন্যায় করি, আল্লাহ সেজদায় পড়ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি চিটিংবাজি করে ফেলেছি, আল্লাহ আমি একটু শিকারের টেনে ফেলেছি, আল্লাহ একটু তাসের আসরে আল্লাহ বসে পড়েছি, আল্লাহ সেজদায় পড়ে, আল্লাহ আর করব না। আচ্ছা আচ্ছা, এরকম মানুষ রয়েছে, মানে গিজ গিজ করছে মনে এই গ্রামে। হ্যাঁ হ্যাঁ, তাস খেলার পরই সেজদায় পড়ে যায়, ক্ষমা চায় আল্লাহর কাছে। আমাদের ওইদিকে এরকম মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমি মনে করল হয়তো দক্ষিণ পার ঘুমটিতে হয়তো এরকম আল্লাহওয়ালা মানুষ আছে, নেই। নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক বললেন, শিখিয়ে দিয়েছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমার কাছে তোরা বল, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং আমার ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত প্রিয়জনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমান নামক সম্পদ নিয়ে কবরে চলে গেছে।
আমরা ভুল করব এটা আমার আল্লাহ জানে, জানার পরেই এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছে, বান্দা বান্দি যাহাতে অন্যায় করার পরে আমার কাছে মাথাটা নত করে দেয়, কিন্তু আমাদের মাথা নত করার অভ্যাসটা নেই, আমাদের মেনে নেওয়ার স্বভাব নেই। আমাদের শোনার সিফাত আছে, শোনার ভালো সিফাত আছে, মেনে নেওয়ার সিফাত নেই। আছে জলসা আমরা দিই, অবশ্যই দিতে হবে, জলসা দিলে নাজাত নেই, দিতে হবে, দিলে নাজাত নেই, আসতে হবে, আসলেও নাজাত নেই, শুনতে হবে, শুনলেও নাজাত নেই। শুনলে নাজাত আছে, শোনার পরেও একটা হুকুম আমাদের উপরে বর্তায়, সেটা হলো মেনে নিয়ে বাস্তবে রূপ দিতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে। আমাদের মধ্যে সেই সিফাতটা নেই, সেই সিফাত আমাদের মধ্যে নেই। হাই রে হাই, অন্যায় করছি তো করছি, ভুল করছি তো করছি, আমাদের মধ্যে ওই সিফাতটা নেই। বড় বড় কাঠা কাঠা কাফের গুলো, নিষ্ঠুরেরা, গুনাহগার গুলো, তারা তওবা করে কাঠা কাঠা ভুল করেছেন, অপরাধীরা তারা ভুল করে ইস্তিগফার করে ফিরে এসেছে, আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়েছে। বিশরে হাফির কথা চিন্তা করুন, বিশরে হাফি সারা জীবন মাতাল হয়ে ঘুরলো, মাতাল হয়ে ঘুরলো। হায় রে হায়, ফেরার পথে ছোট্ট একটা চিরকুট পেল, কি যেন লেখা, কি যেন জড়িয়ে জড়িয়ে লেখা, ওর মনটা সাক্ষী দিল, এটা মনে হয় কোরআনের একটা আয়াত হবে। হ্যাঁ, এটা মনে হয় কোরআনের একটা আয়াত হবে। না না, এটা আমি পা দিয়ে মারাবো না। সঙ্গে সঙ্গে কাগজটা নিল, ধুলা মাটি যা আছে মুছে নিল, ঠোঁটে চুমু খেলো, চোখে মুখে বোড়ালো, বুকের মধ্যে নিল, ঘরে গিয়ে হেফাজতে রাখলো। ওই রাতে হঠাৎ স্বপ্ন দেখছে, আয় বিশরে হাফি, আমি আল্লাহ পাক তোর জিন্দেগি জীবনের সব অপরাধটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। কেন? তুই আমার আমি আল্লাহ আমার কালামকে তুই ইজ্জত করেছিস। সুবহানাল্লাহ বলেন। মাতাল মাতাল, আর আমরা তো মাতাল না, আমরা তো দাঁতাল না, আমরা তো ম্যাড না। হবিবে আজমির কথা চিন্তা করেছেন? হবিবে আজমি দক্ষিণ পার ঘুমটিতে এই ব্যক্তি নাও থাকতে পারে, আমাদের ওইদিক অনেক আছে পাক্কা সুদখোর। হবিবে আজমি এ গ্রামে নেই আমি জানি, হবিবে আজমি পাক্কা সুদখোর। ওরে বাপ রে বাপ, আসল না, আসল না, ও বাচ্চা নিয়ে আসে, আসল হুজুরের কাছে দিয়ে রেখেছি, আর মাসে গিয়ে আসল চাইনি, বাচ্চা কি আছে দাও, বাচ্চা দাও, আসল তোমার কাছে থাক। ছি ছি ছি, কি সুদখোর। ওই হবিবে আজমি আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হবিবে আজমি 1 তারিখে মনেই যখন এসে গেল, 1 তারিখে হবিবে আজমি কালেকশন করছে সুদের টাকা। আমাদের এই আপনাদের এইখানে গ্রুপ লোন, বন্ধন লোন, মহিলা সমিতি এগুলো হয় আপনাদের দিকে আছে? বাহ, খুব ভালো, হেভি বরকতপূর্ণ জায়গা। হ্যাঁ, ওরা স্বামীর মানে স্বামী বাড়ি আসলে যতটা আউমাউ না করে, ওই স্যার যখন সপ্তাহে টাকা নিতে আসে মনে হয় বুকের মধ্যে জড়িয়ে নিলে বেশি আনন্দ পায়। এই মা বোনেরা, স্বামীকে সেবা না করে স্যারকে পাশে বসে, এই সরে আসেন স্যার, এইখানে বসেন, এখানে বসুন, এই অমুকের স্ত্রী না সপ্তাহে টাকা তো দিলই না, কি করি বলেন তো? ও স্বামীর কোনোদিন পাশে ডেকে নিয়ে দুটো আনন্দের কথা বলে, যাই বা হোক, স্যার যেমন আসে ওইরকম হবিবে আজমি পাক্কা সুদখোর তো, ও ধাড়ি রেখে দিয়ে বাচ্চা আনতে যায়, সপ্তাহে ওই কিস্তির টাকা তুলতে যায়। একদিন 1 তারিখে বাড়িতে বাড়িতে তাগাজা করছে, গিয়ে দেখছে একটা বাড়িতে গেল, গরিবী হালাত, তারা জাতাই আটা পিষছে, আটা। গিয়ে বলছে, কই দাও আমার টাকাটা দাও।
আমার যেটা পাওনা সেটা দিয়ে দাও। অনুনয় বিনয় করছে, আমি আজকে দিতে পারবো না, আমি বড্ড গরিবী হালতে আছি। দেখছেন আমি আটা পিসছি জাঁতাই, এই বাচ্চারা কাঁদা কাটা করছে, দুটো রুটে করে খাওয়াবো, আজকে আমার দেওয়ার মতো সক্ষম নয়, আমি নেক্সট দিনে আমি দিয়ে দেব। সুদখোরদের মনে না মায়া দয়া থাকে না। ও কি করেছে, ও জাঁতা থেকে বেশ কিছুটা আটা নিয়ে চলে এসেছে। এই এটা আমি আপাতত নিয়ে যাচ্ছি, পরে এসে আবার টাকা নিয়ে যাব। আর একটা বাড়িতে গেলেন, সেখানে গিয়ে সেও টাকা দিতে পারেনি, বিদায় তার বাড়িতে বেশ একটু আঞ্জাম হয়েছে, সেখান থেকে কিছু গোশত নিয়ে চলে এসেছে। যে কিছু গোশত নিয়ে চলে এসেছে, আনার পরে আনন্দে ও কি করেছে, আরো 10টা বাড়ি কালেকশন না করে বাড়ি চলে এসেছে। সে বলছে, প্রাণের বিবি, আজকে অনেক কিছু করে ফেলেছি, আজকে ভালো কামাই ধরেছি, যাও যাও এই আটাগুলো নিয়ে ভালো করে রুটি বানাও, আর এই গোশত এনেছি, গোশতটা ভালো করে পাকাও, ভুনা করো, সুরহাতে রুটি বুড়িয়ে আমরা দুই স্বামী স্ত্রী এক জায়গায় বসে এক পাত্রে রেখে দুজনে খাবো। সুদখোর, দেখুন আল্লাহর ওলি হয়ে যাবে। ভুল করেছেন, চটজলদি ভুলের উপরে অনুতপ্ত হয়ে নিজে আল্লাহর কাছে নিজেকে সুফে দিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আল্লাহ বাগী বান্দারা, ও আল্লাহ বাগের বান্দিরা, হাবিবে আজমি পাক্কা সুদখোর, হাবিবে আজমি পাক্কা সুদখোর, কালেকশন করে আনলো আটার গোশত, না 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 টাকা দিতে পারেনি বলে রুটি করবে, বাড়িতে বিবির কাছে ওই প্রতিবেশীর কাছে থেকে আটা নিয়ে চলে আসলো, আর এক প্রতিবেশীর কাছে থেকে গোশত নিয়ে চলে আসলো। বিবি, না না তুমি গোশতটা ভালো করে ভুনা করো, এই রুটিটা বানিয়ে নাও, আটা দিয়ে রুটি বানিয়ে নাও। হ্যাঁ আমি হাবিবে আজমি আর তুমি, আমরা দুই স্বামী স্ত্রী এক দস্তরখানে বসে এক পাত্রে বসে দুজনে মিলে রুটিটা সুরহাতে বুড়িয়ে বুড়িয়ে খাবো। ও প্রাণের বিবি, ভালো করে রান্না করো, আমি আরো কিছু বাড়ি কালেকশন করে আসি। ও আল্লাহ বাগের বান্দারা, ও আল্লাহ বাগের বান্দিরা, হাবিবে আজমি কিছু বাড়ি কালেকশন করে আমার বাড়িতে চলে আসলো। ও প্রাণের বিবি, রান্না বান্না কি রেডি, রুটিটা কি পাকানো হয়ে গেছে, গোশতটা কি বানানো হয়ে গেছে? হ্যাঁ স্বামী গো, তৈরি হয়ে গেছে, রুটিটা তৈরি হয়ে গেছে, সালাম তৈরি হয়ে গেছে, গোশত পাকানো হয়ে গেছে, আসেন আসেন আমরা বসে খাওয়া দাওয়াটা করে নি। এই না মনে করে একটা জায়গায় বসে পড়লেন, বসে খাওয়া দাওয়া করতে যাবে, হঠাৎ শুনতে পাওয়া যায় ঘরের বারান্দার সম্মুখে একটা ভিক্ষুক এসে বলছেন, ও আব্বা, ও ঘরওয়ালিরা, না না আজ কয়েকটা দিন হয়ে গেল আমার গুদারে কিছু যায় না, আমার কিছু খাওয়া হয় না, আমার উদরটা বড় ফাঁকা। ও বাড়িওয়ালি আব্বা মায়েরা, যদি কিছু দিতেন আমার উদরটা ভরে যেত, আমি উদরটা ভরে নিতাম, ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। না না হাবিবে আজমি ঘরের ভিতরে থাকলো না, ও জওয়ানেরা, ও যুবকেরা, না না হাবিবে আজমি ওই সময় বাইরে চলে আসলো। কি চাও? না না আমার বাড়িতে তেমন কিছু নেই, সুদখোরের কথাটা দেখেন কেমন। ওই সময় হাবিবে আজমি বলল, না না আমি তোকে যা দেব তাতে তোর কোনো উপকার হবে না, আর হ্যাঁ আমি হাবিবে আজমি তোকে যা দেব তাতে তোর তো কোনো উপকার হবে না, আর আমারও কোনো লাভ হবে না। অতএব বেরিয়ে যা, আমার বাড়ির সামনে থেকে অন্য কারুর বাড়িতে গিয়েছা।
কিছু দিতে পারবো না, আমার বাড়ি তেমন কিছু নেই, তবে আমার বাড়ি থেকে অন্য বাড়িতে যা, আমি তোকে যা দেব তাতে আশা করি তোর ভালো হবে না আর আমার কোনো উপকারে আসবে না। আচ্ছা, আমি তোকে যা দেব তাতে তোর কোনো লাভ হবে না, উপকার হবে না, আমারও কোনো উপকারে আসবে না, অতএব তুই অন্য বাড়ি চলে যা। সুদখোরের কথা দেখেছেন, আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এই বিশ্বের মানুষেরা, তোদের কাছে যদি কোনো সাইল আসে, ভিক্ষুক আসে, ঝিড়িক মারবি না, তাড়িয়ে দিবি না, হটে যেতে বলবি না। যদি তোর বাড়িতে কিছু নাও থাকে, তার মাথায় হাতটা বোলাবি বা মিষ্টি দুটো কথা বলে অন্য বাড়িতে যাওয়ার কথা বলবি, তেমন তাকে ঝিড়িক মারবি না, তাড়িয়ে দিবি না, ঝাটকা মারবি না তাকে। জি, হাবিবে আজমি ওই সময় তাকে বলল, আমি তোকে কিছু দিতে পারবো না, যা, বেরিয়ে যা, অন্য ঘরে চলে যা, অন্য বাড়ি চলে যা। অসুবিধা হচ্ছে কি আমার আলোচনায়? খুব অসুবিধা হচ্ছে? একটু হয় না? তাহলে বাইরে যারা রয়েছে ভিতরে আসছে না কেন? আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আমার কাছে খবর এসছে বাইরে অনেক মানুষ আছেন, আসুন না, ভিতরে পর্যাপ্ত জায়গা আছে, মানুষ আলহামদুলিল্লাহ এসেছে, আপনারাও আসুন, ভিতরে আসুন। জানেন এর ভিতরে ঢুকলে কত উপকার আছে, বহু উপকার আছে, আমি পরে বলছি। আসুন, আল্লাহ যাদের তকদিরটা করে চওড়া, তাদের দ্বারাই আল্লাহ এমন দিনের কাজ করিয়ে নেয়। জানেন আমার আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পিয়ার করে, যাকে মনোনীত বান্দা আর বান্দি হিসাবে কবুল করে, ইমানি এই বুকটা না স্বস্তি পাবেন। এই কথাটা শুনুন, এই হৃদয়ে স্বস্তি পাবেন। আল্লাহ যাকে ভালোবাসে, পিয়ার করে, তার কথাটা আমার আল্লাহ পাক আসমানে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ, খবর দেখেন, বলবেন না, বাড়ি গিয়ে বলবেন, একদম সুবহানাল্লাহ বলবেন না, গুনাহ হয়ে যেতে পারে। যাকে আল্লাহ কবুল করে তার কথা আল্লাহ পাক আসমানে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। হ্যাঁ, সাথে সাথে কিতাবের মধ্যে লেখা, কিতাবওয়ালা বলছে আল্লাহ পাকের কুদরতি নজর, এই চাওয়া, আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি যার উপরে 70 বার পড়ে, কবার? 70 বার পড়ে, তার দ্বারাই আল্লাহ এমন দিনের কাজগুলো করিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বাইরে ঘোরাফেরা করছে, বাউন্ডারি মারছে, উকি ঝুঁকি মারছে, টু মারছে, এদিকে ওদিকে পায়ের যন্ত্রণা করার জন্য ঘোরাফেরা করছে, এদের প্রতি কি আমার আল্লাহ পাকের দৃষ্টি পড়েনি? ঢুকে যান, আল্লাহ পাকের রহমতি দৃষ্টি আপনার উপরেও পড়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আছেন আমি অবশ্যই আহ্বান করব, ভিতরে ঢুকে যান, একটা বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ভিতরে আসুন, ভিতরে আসুন, জমে জমে বসে যান। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার কথা কি ভোলা যায়? মদিনার কথা ভোলা যায়? তাই কবি বলছে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা আসিতে গোলম ভাবি বারে বার, মদিনা
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মায়ার নবী শুয়ে আছে ওই মদিনায়, প্রাণের নবী শুয়ে আছে ওই মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার জওয়ানেরা, যুবকেরা, আব্বারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, হবিবে আজমি ঝিড়িক দিলেন, তাড়িয়ে দিলেন। ওই সাইলটা, ওই ভিখারিটা, ওই ভিক্ষুকটা ওই বাড়ি থেকে হবিবে আজমির বাড়িটা পার করে একটু দূরে গিয়ে আসমানের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। সুবহানাল্লাহ, কি জানো বলে দিল, কি একটা যেন বললো আসমানের মালিকের সঙ্গে, কাবার মালিকের সঙ্গে। হবিবে আজমি ঘরের ভিতরে চলে গেল। এই প্রাণের বিবি, সাইলকে পার করে দিয়েছে, বার করো তো রুটিটা দাও।